ভারতে এক বড় অ্যাটাকের প্ল্যান চলছিল, পাকিস্তানের দ্বারা নয়, আমেরিকা আর ইউক্রেনের দ্বারা। পুরো ভিডিওটা দেখো, কি হয়েছে বুঝতে পেরে যাবে। কি হয়েছে, আমাদের যে ইন্ডিয়ার এনআইএ আছে, সে মোট 7 জনকে গ্রেপ্তার করে নর্থ ইস্ট রিজন থেকে। তাদের মধ্যে 6 জন ছিল ইউক্রেনের আর একজন হচ্ছে ইউএসএ, যারা কিনা ইললিগেলি ভারতে এন্টার করছিল। আর এরা এন্টার করে যাওয়ার চেষ্টা করছিল মায়ানমারে। তো মায়ানমারে যে আর্মি বা মিলিটেন্ট আছে, তাদেরকে ড্রোনের ট্রেনিং দেওয়ার জন্য, কারণ ইউক্রেনরা ড্রোনের অনেক স্পেশালিস্ট, ওখানে অনেক উন্নত মানের ড্রোন আছে, তাই তারা এসেছিল মায়ানমারের যে মিলিটেন্টস আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আর সেই মায়ানমারের মিলিটেন্টসদের ট্রেনিং দেওয়ার পর সেই মায়ানমারের মিলিটেন্টসরা আসতো ইন্ডিয়াতে যেরকম ইললিগেল কাজকর্ম চলে, যেগুলো ব্যান্ড আর কি, যারা আতঙ্কবাদী, টেররিস্ট, এরকম যে অর্গানাইজেশন গুলো আছে, তাদেরকে ট্রেনিং দেবে আবার এই মায়ানমারের লোকরা। আর এদেরকে ট্রেনিং দিয়ে এরা ইন্ডিয়াতে বম ব্লাস্ট, অ্যাটাক, মানে ইন্ডিয়াটাকে ডিসব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করছিল। আর এর জন্য ইউক্রেন থেকে অনেক বন্দুক, বোমা এগুলো সাপ্লাই হয়েছিল, যেন এগুলো দিয়ে তারা অ্যাটাক করতে পারে। আর কিছুদিন আগে আরো 14 জন ইউক্রেনিয়ান ধরা পড়েছিল, যারা কিনা ইললিগেলি ইন্ডিয়াতে ঢুকেছিল। তাহলে ভাবো এটা কত দিন ধরে প্ল্যান হচ্ছিল, কত প্ল্যান। তারপরে ইন্ডিয়াতে এতজন ইলিগাল ভাবে ঢোকা, ভাই কোথায় ইউক্রেন, ইউএস, ভাই এত দূরে থেকে ওরা ইন্ডিয়ার মধ্যে ডিসব্যালেন্স ক্রিয়েট করার জন্য অ্যাটাক বা টেরর প্ল্যান করছিল, যারা ইন্ডিয়াতে সাধারণ মানুষকে মারবে আর ইন্ডিয়াটাকে ডিসব্যালেন্স করবে। কত বড় একটা প্ল্যান, কত বড় একটা চক্রান্ত, ভাই ভাবতেই কিরকম লাগছে। আর এত কিছু চলছিল আমাদের নর্থ ইস্টে, মিজোরাম, মায়ানমার বর্ডারে, ভাই ভাবতেও কিরকম অবাক লাগছে। প্রথমে 14 জন ধরা পড়লো, তারপর এখন আবার 7 জন, 6 জন ইউক্রেনের, একজন ইউএসএ, তাদেরকে আবার বন্দুক, বোমা, টেকনোলজি এগুলো সাপ্লাই করেছে এত দূর থেকে। আর এরা যেত মিজোরামে সেই মিলিটেন্টসকে ট্রেনিং দেওয়ার জন্য, সেই তারা ট্রেনিং পেয়ে তারা ইন্ডিয়াতে আসতো। ইন্ডিয়াতে যেসব অর্গানাইজেশন, ব্যান্ড, আতঙ্কবাদী, টেরর গ্রুপ, এদেরকে তারা ট্রেনিং দিত। তারপর এরা ইন্ডিয়াতে মানে এই বম ব্লাস্ট, টেরর অ্যাটাক এগুলো প্ল্যান করতো। তাহলে ভাবো কত বড়। ধন্যবাদ এএনআই কে, যারা এটা ঘটনা ঘটে যাওয়ার আগেই ধরতে পেরেছে। তবে যাই হোক, এখন পুরো এই প্ল্যানটা খতম করে দিয়েছে, এই প্ল্যানটা হতে দেয়নি। থ্যাংক ইউ এনআইএ কে। আমরা শুধু ভাবতাম যে পাকিস্তান আর চায়নাই আমাদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু না, এত দূরে ইউক্রেন, ইউএস, এরাও আমাদের কত ক্ষতি চায়। তাহলে ভাবো ভাই, তার মানে আমাদের ইন্ডিয়াতে কত দেশ বিরোধী আছে, বুঝতে পেরেছো? কারণ ইন্টারনাল সাপোর্ট ছাড়া কখনো কেউ এগুলো করতে পারবে না। আমরা শুধু ভাবতাম যে পাকিস্তান আর চায়নাই আমাদের শত্রু, কিন্তু না, ইউক্রেন, ইউএস এরা এত দূরে, তাও আমাদের কত ক্ষতি করার চেষ্টা করছে। তাহলে ভাবো। আর একটাই কথা, যদি তোমার বাড়ির আশেপাশে এরকম কোনো কিছু হতে দেখো বা সন্দেহ হয়, অবশ্যই পুলিশ বা কাউকে জানাবে। আর তোমরাও ভালো থেকো। আর চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।